দেখো ভাই আমার কাছে কোনো কাজই ছোট না, আমি যেরকম সেরকম তোমাদেরকে দেখাতে ভালোবাসি। এখানে তো আসলাম, বাট এটা কি ভাই ভিডিও শো করে আজকে সাপের কামড় খেয়ে যেতে হতো এই জায়গা থেকে। এই মাথা ব্যথা নিয়ে ভাই কাজ করতে হচ্ছে, ভিডিও এডিট করতে হচ্ছে, ভিডিও শুট করতে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন সময় বিকাল 4:19। আজকে বিকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন দেখো আমি কোথায় চলে এসেছি, একদম ভাই জলার মধ্যে চলে এসেছি। আর আজকে বিকালের ওয়েদারটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম, কি দারুণ হয়ে আছে। আর ভাই আজকে তো সানসেটই নেই। ভেবেছিলাম আজকে বিকালে সেই জায়গায় আজকে প্রথমে সানসেটটা দেখবো, কিন্তু ভাই এখানে তো সানসেটই নেই। কিভাবে সানসেট দেখবো বলো? আজকে তো দুপুরবেলা ভাই প্রচন্ড রৌদ্র উঠেছিল, কিন্তু ভাই এখন আর ভাই রৌদ্র কোনো পাত্তাই নেই। এই জায়গায় দেখো হালকা হালকা কুয়াশা মানে শুরু হয়ে গেছে, আর এই জায়গায় ভাই সানসেটই নেই। আজকে বিকাল থেকে কেন ব্লগটা শুরু করছি, দাঁড়াও আমি তোমাদেরকে সব খুলে বলছি। দেখো ভাই আজকে প্রচন্ড বিজি ছিলাম, তাই আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করতে হচ্ছে। দেখো ব্যাপারটা হয়েছিল কি, মানে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়, তারপর ভিডিও এডিট করছি, অলমোস্ট 2.5 ঘন্টার মতো ভিডিও এডিট করেছি, তারপর রিলস ভিডিও আপলোড করলাম। আজকে শুধু তোমাদেরকে আমার সকাল থেকে বিকাল অব্দি আমার যে বিজি শিডিউলটা ছিল ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন আবার একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি রেগার কাজে। আর ভাই রেগার কাজটা ওইখানে আমরা করছিলাম, আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কোথায় আমরা কাজ করছি, কোথায় আমরা কাজ করেছিলাম আর কি করেছিলাম। আমি বাড়ি থেকে যে সময় বের হয়েছিলাম তখন একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো ওই ক্লিপটা তোমরা এনজয় করো। আর আমি ততক্ষণে ওই জায়গায় গিয়ে পৌঁছি যেখানে আমরা কাজ করেছিলাম। এন্ড এখন কোদাল আর বল নিয়ে যাচ্ছি রেগার কাজে। ভাই দেখো তোমরা হয়তোবা অনেকেই বলতে পারো যে ভাই তোমারও কি রেগার কাজ করতে হয় নাকি? দেখো ভাই কাজ তো করতে হবে, মানুষ যেহেতু হয়েছি ভাই, টাকা তো ইনস্ট্যান্ট কিছু লাগে না, সেই জন্যই কাজে যাওয়া। দেখো ভাই এই কাজটাতে একটু পরিশ্রম কম, তাই যাই, এন্ড টাকাটাও ইনস্ট্যান্ট পাওয়া যায় কাজ শেষে কয়েকদিন পরেই। আমার কাছে কোনো কাজই ছোট না, যদি সেটা চুরি না হয়। দেখো এই পৃথিবীতে কোনো কাজই ছোট না, সবই সমান। ব্যাপারটা হচ্ছে কাজটা তুমি কিরকম ভাবে দেখো সেটাতে ডিপেন্ড করে। তো চলো যাই এখন কাজে, আর কাজটা ফটাফট কমপ্লিট করে দেন তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আর ভাই দেখতে দেখতে দেখো কোথায় চলে এসেছি, মানে আমরা যে জায়গায় রেগার কাজ করি, দেখো এই জায়গাটা কতটুকু আমরা কেটে ফেলেছি, মানে প্রায় মানুষ এখানে আমরা কাজ করেছি রেগার কাজ। আর দেখো এই জায়গাটা কোদাল দিয়ে আমরা কেটেছি, আর অনেকে এই মাটিগুলি মাথায় টুকরি করে নিয়ে নিয়ে ওই জায়গায় ফেলছে। আর ওইখানে ছিল একদম ফাঁকা জায়গা, মানে জল এদিকে সেদিকে আর পার হতে পারতো। দাঁড়াও আমি তোমাদেরকে ওই জায়গায় গিয়ে দেখাচ্ছি। মানে বলছিলাম কি এইখান থেকে ওই পার অব্দি একদম ভাঙ্গা ছিল, আর এটি আমরা মাটি দিয়ে ভরে ফেলেছি। আর এখন দেখো একটা রাস্তা হয়ে গেছে, মানে এ পাশ থেকে ওই পাশে যাওয়ার একটা রাস্তা কিন্তু খুব দারুণ হয়ে গেছে। কাজ শেষ করে বাড়িতে গিয়ে কিছুর ভাই খাওয়া দাওয়া হয়নি, তারপর আবার লেগে পড়ি ভিডিও এডিটে। আর তারপর আবার ভিডিও এডিট কমপ্লিট করে একটু তাড়াতাড়ি করে খেয়ে দে, তারপর আজকে ভিডিও আপলোড করে দেন। তারপর এই জায়গায় আসলাম আজকের ব্লগটা শুট করার জন্য। এই জায়গায় ছিল আমাদের কাজটা অলমোস্ট আরো 3-4 দিন মনে হয় করতে হবে, তারপর গিয়ে কমপ্লিট হবে। এখানে তো আসলাম, বাট এটা কি ভাই, এটা হলো যেটা মানে এই খেতটা লেভেল ছিল, আর এই লেভেল থেকে কেটে কেটে আমরা একদম সমান করে ফেলেছি। দেখো কতটুক মাটি কাটা হয়ে গেছে এখানে, মানে এতটুক লেভেল অব্দি মাটি ছিল। দেখো ভাই আমি যেরকম সেরকম তোমাদেরকে দেখাতে ভালোবাসি, আমার রিয়েলিটি যেরকম আমি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি। এক্সট্রা ভাই কোনো কিছু নেই, যাই হয় আমার লাইফে সবকিছু ভাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্যই ভাই এই কাজটা আজকে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। দেখো ভাই আমি একটা তোমাদেরকে কথা বলি, এখানে আমি কাজ করেছি কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি কেন? অনেকে বলবে আমি শো অফ করছি, ফালতু ব্লগ করছি। না ভাই দেখো এটা আমি কথা বলি, আমি যে এই জায়গায় কাজ করেছি এটা আমি তোমার সঙ্গে কেন শেয়ার করলাম। দেখো ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন, পৃথিবীর মধ্যে কোনো কাজই ছোট না। হ্যাঁ পৃথিবীতে ভাই সব কাজ সমান, যে কোনো কাজ করলে কিন্তু আমরা টাকা পাই। দেখো আর একটা জিনিস, মানে পৃথিবীর মধ্যে চুরি ছাড়া আর মানুষের সঙ্গে বেমানি ছাড়া পৃথিবীর মধ্যে সব কাজ সমান। আর ভাই 5000 ফলোয়ার যেদিনই কমপ্লিট হবে ওই দিন তো ভাই একদম আমার যে কিছু কিছু গোপন তথ্য আছে সবকিছু তোমার সঙ্গে ওই দিন আমি শেয়ার করে ফেলবো। ফটাফট তোমরা 5000 ফলোয়ার আমার কমপ্লিট করে দাও তাড়াতাড়ি। আর ভাই এখান থেকে ভিউটা দেখতে পারো কিছুটা ঠিক এইরকম, কি দারুণ হয়ে আছে। দেখো ভাই ভাই আমাদের এখানের ভিউটা না একদম সেই দারুণ লেভেলের। ভাই দেখো দূরে দূরে টাকা খরচ করে গিয়ে কি হবে বলো, আমাদের এখানে যেহেতু এত সুন্দর ভিউ আছে। আর ভাই মানে কি বলবো, কালকে থেকে মাথা এত ব্যথা করছে, এই মাথা ব্যথা নিয়ে ভাই কাজ করতে হচ্ছে, ভিডিও এডিট করতে হচ্ছে, ভিডিও শুট করতে হচ্ছে। এত বিজি শিডিউল হয়ে আছে কয়েকদিন ধরে, তো ব্যাপার না, কয়েকদিন চাপ থাকবে তারপর ফ্রি হয়ে যাবো। আরে দেখো এই জায়গায় একটা সাপ, ও মাই গড এই সাপটা দেখতে পাচ্ছ তোমরা? ও মাই গড, কোনে আমাকে কেটে ফেলতো। ভিডিও শো করে আজকে সাপের কামড় খেয়ে যেতে হতো এই জায়গা থেকে। তো এই জায়গা দিয়ে ভাই আমি আর যাবো না, আমি ওই সাইডটা দিয়ে যাবো। ভাই সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে সাপের মতো কিছু একটা মানে ব্যাগের দড়ি, কিন্তু আজকে সত্যি সত্যি সাপ দেখে ফেলেছি। সত্যি একটুর জন্য অনেক ভয় পেয়ে গেছিলাম। দেখো ভাই এরকম একটা দারুণ জায়গায় এসেছি, আর একা একা একটু সময় কাটাবো না সেটা কি করে হয়? কারণ দেখো ভাই এরকম খোলা আকাশের নিচে চারদিকে শুধু যদি গাছপালা থাকে আর এত সুন্দর ভিউ, যদি একটু একা একা সময় কাটাই, ফোন টোন ভাই সব বাদ, সব থাকবে। হ্যাঁ একা একা একটু এখানে সময় কাটাবো, দেখো রেজাল্ট কি হয় আমি তোমাদেরকে জানাচ্ছি।
আর ভাই সত্যি মানে কি বলবো, একদম মন থেকে বলছি, একা একা প্রায় এখানে 10-15 মিনিটের মতো সময় কাটালাম, মানে এত ভালো লেগেছে একদম, সেটাকে একদম কোহার বাইরে আমার। আর যদি তোমরা এটার ফিল নিতে চাও তাহলে চলে আসো আমার মতো এরকম একটা খোলা আকাশের নিচে, আর চারদিকে এরকম একটা সুন্দর ভিউর মধ্যে। তোমার ফোন টোন সব বাদ দাও, একা একা একটু সময় কাটাও, বেশি না ভাই 5 থেকে 10 মিনিট কাটাও ভাই, এত দারুণ ফিল হবে একদম। এটা একদম আলটিমেট ভাই, এটার কোনো জবাব নেই। তোমরা নিজে ফিল করো, দেন আমাকে একটু জানিও যে কেমন লেগেছে। তো চলো, এই জায়গায় তো বহুত সময় কাটালাম, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, মা আবার খেয়াল রেখো, বাই। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, গুড। প্রচন্ড রোদ, মানে প্রচন্ড রোদ। আমি সেরকমই তোমাদের আমি সেই রকম